হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে আমের খুব মজাদার একটি রসবড়া তৈরি করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমের এই রসবড়াটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমের এই রসবড়াটা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপে 2 কাপের মতো নিয়ে নিব হচ্ছে ময়দা। দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 কাপের মতো আম নিয়েছিলাম, আমের রস। সেই আমের রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, রেখে দেবো 5 মিনিটের মতো রেস্টে। 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিট পর হাতের মধ্যে ঘি লাগিয়ে এরকম শেপ দিয়ে তৈরি করে নেব বড়াগুলো। আমি এরকম শেপ দিয়ে বড়াগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিতে পারেন। আমি এরকম শেপ দিয়ে সবগুলো বড়া তৈরি করে নিব। তো সবগুলো বড়া আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/3 কাপ দিয়ে 3 কাপের মতো চিনি। দিয়ে দিয়েছি সেম কাপে 1/2 কাপের মতো পানি। ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। চিনি শিরাটাকে জাল করে নিতে হবে। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে চিনির শিরা মিষ্টির ভিতরে ঢুকতে চাইবে না। তো চিনি শিরাটা জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই বড়াগুলো দিয়ে দিব।
তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিব। সবগুলো বড়া দিয়ে একবারে ভেজে নেব। বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বড়াগুলো উপরে বেশি উঠতেছে এবং ফুলে এক একটা বড়া যে বরাবরই যে সাইজের তৈরি করেছিলাম তার দ্বিগুণ সাইজের হয়ে গিয়েছে। বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন তৈরি করে রাখা শিরাতে দিয়ে দিব। শিরাতে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টা পর ফিরে আসতেছি। 2 ঘন্টা পর বড়াগুলোকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ হয়েছে আমের এই রসবড়াটা। আপনারা চাইলে কিন্তু আমের সিজনে আমের রসবড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।